আসসালামু আলাইকুম। শুধুমাত্র আলু আর টমেটো দিয়ে দারুণ মজার একটি নিরামিষ রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি এভাবে বানিয়ে আপনারা যাকেই খাওয়ান না কেন সে অবশ্যই আপনার কাছে রেসিপিটি জানতে চাইবে। এভাবে রেসিপিটি বানিয়ে আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। তো দেখে নিন রেসিপিটি আমি কিভাবে তৈরি করব। এখানে আমি 6টি টমেটো নিয়েছি। তো টমেটোগুলোকে এভাবে আমি ফালি করে কেটে নিয়েছি। তার সাথে আমি এখানে মিডিয়াম সাইজের 3টি আলু নিয়েছি। আলুগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি, সামান্য কিছু হলুদ গুঁড়া, দিয়ে দিব শুকনো মরিচ। এবার দিয়ে দিব আমি রান্নার তেল, তবে খুব বেশি দিলাম না, আমি এখানে সামান্য কিছু দিয়েছি। সাথে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো আমি এখানে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এভাবে এই রেসিপিটি তৈরি করলে যে কতটা মজার হয় আপনারা বাসায় ট্রাই না করলে বুঝবেন না। অত্যন্ত সুস্বাদু হয় খেতে। আমার বাসার সবাই রেসিপিটি অনেক পছন্দ করে। তো আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে চুলায় বসিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়ামে রেখে এবার আমি এগুলোকে কিছুক্ষণ জাল করে নিব। তো চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর নেড়ে চেড়ে আমি এগুলোকে রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পর দেখবেন টমেটোগুলো থেকে কিন্তু পানি ছাড়তে শুরু করেছে। তো আমি এগুলোকে আরও কিছুক্ষণ জাল করে টমেটোগুলোকে সিদ্ধ করে নিব। আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, তবে এই পর্যন্ত আমি এই রেসিপিটি যাকে বানিয়ে খাইয়েছি সেই আমার কাছে রেসিপি জানতে চেয়েছে যে এই রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি। তো আপনারা যদি এভাবে রেসিপিটি বাসায় ট্রাই করেন তবে আপনাদের বাসা ছোট থেকে বড় সবাই অবশ্যই এটি পছন্দ করবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো আমি এভাবে এই আলুগুলোকে এবং টমেটোগুলোকে রান্না করে নিলাম। টমেটোগুলো কিন্তু সম্পূর্ণ গলে গিয়েছে, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তো এই পর্যায়ে আমি এরকম হ্যান্ড হুইস্ক দিয়ে এগুলোকে আরও ভালোভাবে মিশিয়ে নিব। তো এখানে টমেটোগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এরকম পানি থাকা অবস্থাতে আমি এখানে হ্যান্ড হুইস্ক দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলুগুলোকে কিন্তু পুরোপুরি ভাঙবো না। তো টমেটোর উপরে যে খোসাটা বা চামড়াটা সেটাকে আমি এভাবে তুলে নিব। তো স্ট্রেনারের মধ্যে দেখবেন এভাবে ঘুরিয়ে নিলেই খুব সহজে টমেটোর স্কিনগুলো কিন্তু লেগে যাবে। তো এভাবে যেই কয়টা উঠে আমি সবগুলোকে এখানে তুলে নিব। হ্যান্ড হুইস্ক না থাকলে সেক্ষেত্রে আপনারা ডাল ঘুটুনি দিয়েও এই কাজটি করতে পারেন। ডাল রান্না করার সময় ডাল খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য যেটি ব্যবহার করা হয় সেটি আমাদের অঞ্চলে ডাল ঘুটুনি নামে পরিচিত। আপনাদের অঞ্চলে এটিকে কে কী নামে জানেন সেটি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আমি এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিব গরম পানি। পানিটা আমি এখানে প্রায় 1200 ml এর মতো নিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচটা আমি বাড়িয়ে দিব। চুলার আঁচটা বাড়িয়ে রেখে আমি এগুলোকে জাল করে নিব। তো আমি এগুলোকে মিশিয়ে নিতে নিতে এখানে আরও কিছু টমেটোর চামড়া দেখতে পাচ্ছি। তো আমি সেগুলোকে এখান থেকে সরিয়ে ফেলে দিব, কারণ এগুলো যখন প্লেটে নেবেন তখন কিন্তু চামড়াগুলো দেখতে ভালো লাগবে না। তো আমি টমেটোর চামড়াগুলোকে এখান থেকে এভাবে যে কটা আমার সামনে দেখি আমি এগুলোকে এভাবে তুলে ফেলে দিব। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলোকে জাল করে নিচ্ছি, তবে মাঝে মধ্যে ঢাকনাটাকে সরিয়ে দিব। তো আমি কিছুক্ষণ এগুলোকে জাল করে নিচ্ছি। এগুলো কিন্তু এরকম পাতলা করে আমি বানিয়ে নিব, আমি এগুলোকে খুব বেশি ঘন করব না। এখানে গরম পানিটা দেওয়ার পর প্রায় আমি 15 মিনিটের মতো এগুলোকে জাল করে নিয়েছি। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি যে আলুগুলো ব্যবহার করেছি আলুগুলো কিন্তু সবগুলো গলে যায়নি। এখানে কিছু আলু এভাবে আস্ত আছে এবং কিছু আলুর টুকরো এখানে আধা ভাঙা অবস্থায় আছে। তো আমি চুলার আঁচটা বন্ধ করে দিলাম। চুলায় আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখানে আমি এবার দিয়ে দিলাম কিছুটা রান্নার তেল, সাথে আমি দিয়ে দিব রসুন কুচি, দিয়ে দিব পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব। তো আমি যে টমেটোর টকের যে রেসিপিটি তৈরি করেছি সেখানে ফোড়ন দেওয়ার জন্য এই ফোড়নটাকে আমি এখানে রেডি করে নিব। তো একটু হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি এগুলোকে ভেজে নিলাম। যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখন এই মিশ্রণটাকে একটা সাইডে সরিয়ে রাখলাম। এবার এখানে আমি দিয়ে দিলাম আস্ত কিছু জিরা, সাথে দিয়ে দিব কালো জিরা। এবার দিয়ে দিব আমি এখানে কিছু শুকনো মরিচ, দিয়ে এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব।
শেষে যে 3টা উপকরণ দিয়েছি সেগুলো যদি আমি শুরুতে দিতাম তাহলে এগুলো পুড়ে যেত এবং এই ফোড়নটা দিলে কিন্তু রেসিপিটি খেতে ভালো লাগতো না। তো আমি এখানে মশলাগুলোকে শেষে ব্যবহার করেছি। এবার এই ফোড়নটাকে আমি এখানে টমেটোর যে খাট্টাটা আমি বানিয়েছি সেখানে দিয়ে দিব। তো আমি সবগুলো এখানে ফোড়ন দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি মিশিয়ে নিলাম। দেখে আপনাদের কাছে নিশ্চয়ই অনেক লোভনীয় লাগছে। রেসিপিটি সত্যিই অনেক লোভনীয় হয়েছে। এভাবে রেসিপিটি বাসায় একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সাথে বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এতক্ষণ এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ।